সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এখন সবথেকে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং ভিডিও যদি বলা হয় তাহলে হলো কাকরগাছি মনসা মন্দিরের জীবন্ত রূপ, যিনি দুহাত ভরে ভক্তদেরকে অনর্গল আশীর্বাদ করে চলেছেন। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যার ফোনে এই ভিডিওটা পৌঁছায়নি। আমার মনে হয় ঈশ্বরই চেয়েছেন ভক্তদের মাঝে নিজেকে বিলিয়ে দিতে, তাই এইভাবেই এত মানুষের সমাগম এই কাকরগাছি মনসা মন্দিরে। গতকাল ছিল 17ই ফেব্রুয়ারি, আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। বিবাহিত জীবনের 9টি বছর পার করে কাল 10ম বছরে কিন্তু পদার্পণ করলাম। সেই আনন্দেই কিন্তু মাকে প্রায় এক সপ্তাহ আগে থেকে বলছিলাম, মা আমি ওই দিন শুধু তোমাকে একটু দেখতে চাই। সাম্প্রতিক একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছিল যে 17 তারিখ অমাবস্যা উপলক্ষে মা কিন্তু কোনো পুজো নেবেন না, শুধুমাত্র মাকে দর্শন করা যাবে। এই আনন্দেই কিন্তু আমি 17ই ফেব্রুয়ারি বরকে নিয়ে এসেছিলাম কাকরগাছি মা মনসা মন্দিরে। সবথেকে বড় আকস্মিক ঘটনা যেটা আমার সঙ্গে ঘটলো, 2.5 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকেই বলছে পুজো নেবে, অনেকেই বলছে পুজো নেবে না। যেহেতু আমি ভিডিও দেখে এখানে এসেছি, তাই আমি কিন্তু বাড়ি থেকেই প্রস্তুত ছিলাম যে আজকে পুজো হবে না, তাই আমি কোনো কিছুই নিয়ে আসিনি এবং এখানে কোনো ডালাও কিনিনি। কিন্তু অদ্ভুতভাবে গেটের মুখে যাওয়ার সময় জানতে পারলাম মা কিন্তু পুজো নিচ্ছে। এতটা আনন্দ পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। সঙ্গে সঙ্গে বরকে পাঠিয়ে দিলাম ডালা কেনার জন্য। ভেতরে গিয়ে দেখছি সে যেন এক অপরূপ শান্তি, সত্যি মা যেন জীবন্ত রূপ। এই যে যাকে দেখছো লাল শাড়ি পরে, এ হলো আমার জেঠির মেয়ে। একেও কিন্তু আকস্মিকভাবেই আমি মনসা মন্দিরেই দেখতে পেলাম। ও কিন্তু এসেছে নিজের কষ্টের কথা মাকে জানানোর জন্য। কত ভক্তের সমাগম বলে বোঝাতে পারবো না। ভক্তরা যেন চোখের জলে মায়ের চরণ দুটি ধুয়ে দিচ্ছে। সত্যি আমি আমার বিবাহবার্ষিকীর দিনে মাকে দেখতে পেয়ে এতটা খুশি হয়তো জীবনে কখনো হইনি। সত্যি ঈশ্বরের প্রতি ভালোবাসাটা অন্তর থেকে আসে, আর চোখের জল সে যেন একটা আলাদা আবেগ। মা যেন সবই দেখছেন, সবই বুঝছেন। মা যেন বুঝিয়ে দিচ্ছেন আমি আছি। এখানে দেখতেই পাচ্ছ মায়ের প্রসাদ তৈরি হচ্ছে। এত ভক্ত যে দুধ, কলা, নানান রকম নৈবেদ্য মাকে দেন, সেগুলোই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। যারা এখনো এই মন্দিরে আসেনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। মায়ের মুখের এই মায়াবী চিত্র যেন তোমাকে বারবার ব্যাকুল করতে বাধ্য করবে যে তুমি আবারও এই মন্দিরে ঘুরে আসবে। যেহেতু ছিল মঙ্গলবার দিন আর আমাদের ছিল ভেজ, মহাবীরের পুজো করেই কিন্তু আমি এসেছিলাম এই মন্দিরে, তাই রাস্তায় দাঁড়িয়ে একটা নিরামিষ কচুরির দোকানে সকালের টিফিনটা প্রায় 1:45 নাগাদ করে নিলাম। এবারে চলে যাব সোজা বাড়ির দিকে। বিবাহবার্ষিকীর দিনে বরের থেকে পাওয়া একটা শ্রেষ্ঠ উপহার বলতে পারো মাকে দর্শন করা, কারণ ও না নিয়ে আসলে তো আমি আসতে পারতাম না। তো যাই হোক, বরকে প্রায় 1 মাস ধরেই বলেছিলাম আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তো বরই বলেছিল 17ই ফেব্রুয়ারি তোমাকে নিয়ে যাব মায়ের কাছে। কিন্তু এত সুন্দরভাবে যে মাকে পুজোও দিতে পারবো এটাও আমি ভাবতে পারিনি। তো যারা যারা আসবে মনে করছো অবশ্যই কিন্তু এসে দেখতে পারো। এছাড়াও যারা আসতে পারছো না তারা কিন্তু ফোনে দেখেই মাকে মানসিক করতে পারো। আমি বলছি সত্যি এরকম কত ভক্তের সঙ্গে যে দেখা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা চোখের জলে মাকে আহুতি দিচ্ছে যে মা তাদের মনোবাঞ্ছা কীভাবে পূর্ণ করছেন। সবাই খুব ভালো থেকো। আর এই যে এখানে জ্যামটা দেখছো, এটা কিন্তু রীতিমতন একটা জমায়েত সভা, মানে এখানে একটা মিছিল হচ্ছিল, যার জন্য এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ হয়ে গেছে ভীষণভাবে ক্ষিপ্ত। তো চলো এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। গত 3 দিন আগে একজন নতুন স্টার সেন্ডার আমাকে এসে 50টি ফুলের ভালোবাসা দিয়ে জানি না কি বোঝাতে চেয়েছেন, তাকে একটা বিশাল বড় করে সম্বর্ধনা দেবো বলে তার জন্য একটা ভিডিও তৈরি করছি। সময় সাপেক্ষ অনুযায়ী কিন্তু এখন অবধি পোস্ট করতে পারিনি। বেশ বড় মাপের কিন্তু স্টার সেন্ডার, নতুন কিন্তু সে এই কি বলবো ফেসবুকের বুকে উৎপত্তি ঘটেছে তার।
যাই হোক, তার কি মনে হয়েছে, সে কিন্তু মোটেও আমাকে একদম পছন্দই করেন না। আমার ছাওয়াটুকুও সে মানাতে চান না, কিন্তু সে আবার হঠাৎ করে আমাকে 50টা ফুলের ভালোবাসা দিয়ে কী প্রমাণ করতে গেছেন আমি নিজেও জানি না। তো যাই হোক, তাকে একটু ছোট করে হোক বড় করে হোক সম্বর্ধনা তো দিতেই হবে না, যেহেতু প্রফেশনাল মোডে এখন অবধি কাজ করছি, যেরকমভাবেই করি না কেন, যেহেতু এখনও টার্ন অফ করিনি, তাই আমার দিক থেকে তার জন্য একটা ভিডিও কিন্তু পাওনা থাকলেও অবশ্যই তৈরি থেকো।